এক সন্ধ্যায় বাড়িওয়ালার ছেলে খবর দিয়ে গেল জল তোলার কাজের লোকটি অসুস্থ, কাজে আসবে না, কুয়া থেকে নিজেদের জল তুলে নিতে হবে। পঞ্চুবাবু ভাবলেন, রাত্রে রান্নার হাঙ্গামা নেই, আর ঠাকুর তো কিছুই খান না, নিজের জন্য দোকান থেকে পুরি তরকারি আর কিছু মিষ্টি কিনে আনলেই হবে। ঘরে যতটুকু জল আছে তাতে আজকের রাত অনায়াসেই চলে যাবে। পরদিন কাজের লোক আসে তো ভালো, নয়তো নিজেই কুয়া থেকে জল তোলার ব্যবস্থা করে নেবেন। মনের ভাবনা ঠাকুরকে জানিয়ে যমুনার তীরে বেড়াতে গেলেন পঞ্চুবাবু। রাতের খাবার কিনে প্রায় ঘণ্টাখানেক বাদে ফিরে আসেন। হঠাৎই জলে ভর্তি কলসি ও বালতির দিকে চোখ পড়ে যায় তার। এই কর্মটি যে স্বয়ং ঠাকুর করেছেন বুঝতে কোনো কষ্ট হয়নি পঞ্চবাবুর। ছোট ছোট ছেলে মেয়ে দুষ্কর্ম করে শাস্তির ভয়ে যেভাবে তাকিয়ে থাকে, ঠাকুরও সেইভাবে কাচুমাচু করে তাকিয়েছিলেন পঞ্চুবাবুর দিকে। ঠাকুরের মধুর ভাবটি দেখেও দেখতে পেলেন না ক্রোধান্ধ পঞ্চুবাবু। রেগে তিনি বললেন, এই জল কোন কাজে লাগবে, আমার শ্রাদ্ধে না আপনার শ্রাদ্ধে? এই বলে তিনি ওই সমস্ত জল ফেলে দিয়ে আবার নতুন করে জল তুলে রাখলেন। এতদিন ঠাকুরের হাতের রান্নায় দুপুরের খাবার খাওয়া হয়ে যেত পঞ্চুবাবুর। পাচক নিযুক্ত করলেও ফল হবে না বুঝতে পেরে প্রকাশ্যে কোনো প্রতিবাদ করেননি। কিন্তু ঠাকুর নিজের হাতে জল তোলাটা তিনি কিছুতেই বরদাস্ত করতে পারেননি দুটি কারণে। প্রথম কারণ, বৈশাখ মাসের শেষে বৃন্দাবনের কুয়ো থেকে জল তোলা যে কী কষ্টকর ব্যাপার একমাত্র ভুক্তভোগীরাই জানে। আর দ্বিতীয় কারণ, ঠাকুরের হাতে তোলা জলে হাত পা ধোয়া, এমনকি শৌচাদি কর্ম করার কথা এ তো ভাবাই যায় না। পঞ্চবাবু পরদিনই বৃন্দাবন ছেড়ে রাম ঠাকুরকে নিয়ে চলে এলেন কলকাতার বিডন স্ট্রিটে ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। ঠাকুরের মতে ঠাকুর বলেছিলেন, এতে কোনো দোষ হয় না। অর্থাৎ ঠাকুরের অভিমত হইল যে তার হাতের তোলা জলে পা ধুইলে, শৌচাদি কর্ম করিলে কোনো দোষ হয় না। জয় রাম, জয় রাম।